গ্রীষ্মের শেষ আর বর্ষার শুরুতেই এই ফুল আসে না, সব সময়ের জন্য এই ফুল অবশ্যই হবে এবং ছোট্ট গাছের মধ্যেই হবে আপনার ছাদ বাগানে। সব সময়ের জন্য গাছ ভর্তি ফুল থাকে, সারাটা বছর হয় খুব সুন্দর ছোট্ট একটি গাছেই। যখনই আমরা এই গাছগুলো নেব, এই গাছটির নাম টিকোমা গৌরীচটি। তো যখনই আমরা এই গাছ নেব, তা আমরা ছোট্ট ছোট টবে অবশ্যই রোপণ করব। খুব বড় টবে প্রথমে রোপণ করব না, কারণ গাছটা যে ভীষণ ছোট, সেই জন্য আমরা খুব বড় টবে রোপণ করব না। গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাই গাছের জন্য ভাববো আমরা। প্রথমত কোনো খাদ্য দিয়ে গাছ বসাবো না। গাছটি আমেরিকান স্থলপদ্ম, খুব ছোট্ট গাছ হয়, একটু লাইট কম হলে ভীষণ ভালো হয়। প্রচুর পরিমাণে ফুল হয়, অবশ্যই একটু লাইট কম হলে বেশি পরিমাণে এর ফুলগুলি আমরা পাবো। ঠিক গাছটি রোপণ করার পর কিছু তার পাতা আসবে, তবেই না তাকে খেতে দেব। কারণ আমি যখন গাছটি রোপণ করব, যে মাটির ওপরে গাছটি রোপণ করব, তাতে তো কিছু আছে না কিছুই নেই। অনেক কিছুই আছে যেটা গাছকে বুঝতে দিতে হবে। গাছ আপনার মাটিতে যখন রোপণ আপনি করলেন, সেই মাটির মধ্যে যে খাদ্য আছে, প্রথমত আমি দেখব 20 থেকে 21 দিন গাছের নতুন পাতা বেরোচ্ছে কি না। হাইব্রিডের এই যে বগনভেলিয়া গাছটি রোপণ করলাম, গাছ বেড়েই চলেছে, ফুলের দেখা নেই, তাহলে আর কি খেতে দেবো তাকে? মোটেই না। প্রথমত গাছটি রোপণ করেছিলাম প্লেন বালি আর মাটি, মাটি আর বালি, তাহলে তো আমার গাছের বৃদ্ধি কম হওয়ার কথা, তাই না? যদি বেশি বেশি বৃদ্ধি হতো, তাহলে এভাবে বেশি ফুল কখনোই হতো না। তাহলে আমরা প্রথমত গাছকে খুব খুব কম মাটির মধ্যে গাছটি রোপণ করব এবং খাদ্য দেব না। ছোট্ট টবের মধ্যে রোপণ করব, জলের পরিমাণটা কম দেব, সেটি যেন মার্জিত হয়। অনেক খাদ্য দেব, অনেক কিছুই করব, গাছের বৃদ্ধি হবে, ফুল তো হবে না, তাহলে কী লাভ আর আছে? অবশ্যই আমি কমল আপনাদের জন্য রেখেছি এই সব ধরনের গাছগুলি। আপনাদের জন্যই রেখেছি ভালো লাগা নূতন নূতন কিছু গাছ। যখনই গাছ করব না, যদি ধরুন আমি এই গাছটি করছি, তাহলে একেবারেই ছোট্ট টবে রোপণ করব। কেন না, এর নিজের মধ্যে একটি খাদ্য রয়েছে। এটি একটি বাল্ব জাতীয় গাছ, যাতে দ্বারা এ দীর্ঘদিন ধরে খাদ্যটি সঞ্চিত রাখে। তাহলে কখনোই এই গাছটিকে বড় টবে দেব না। এটাই। গাছের নামের সঙ্গে ফুলের কাজটা বেশ ভালো, তাই বলে এর থেকে বেশ কিছু ফুল নিলাম। ফুল নিলাম মানে তো এই গাছটিকে বাড়তে সাহায্য করতে হবে, কারণ খুব ধীরে ধীরে গাছটি বৃদ্ধি পায়। নামটি এর নন্দিনী। অবশ্যই এই গাছটি যখন আমি কিছু ফুল নেব, ফুলগুলো শুকনো হলে সেগুলো কিন্তু আবার কেটে দেব। তারপরে একটু সেমি লাইট জায়গাতে রাখবো, গাছটি কিন্তু সুন্দর বৃদ্ধি করবে। অনেক দিনের পরিচর্যার ফল যে আমি মোটেই কিছু করলাম না, খুব সাধারণভাবে রাখলাম, গাছ কিন্তু আমাকে কিছু দিচ্ছে, প্রচুর পরিমাণে তার বৃদ্ধি হচ্ছে। প্রচুর ফুল নিয়েছি, প্রচুর ফুল হয়েছে, তার মানে এরও তো আর বৃদ্ধি হওয়ার ইচ্ছা রয়েছে না। ধরুন ফুলটা নিলাম, ওর জীবনের শেষ ফুল হোক, সেটা তো চাইবো না। অবশ্যই ফুল হয়েছে মানে গাছের বৃদ্ধি কমেছে, এবার কিন্তু আমি খাদ্য দেব। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে গাছের সম্বন্ধে বলার চেষ্টা করছি। অবশ্যই ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময়টুকু দেন আমার এই ছোট্ট ভিডিওতে। অবশ্যই আপনাদের জন্য রাখা হয়েছে নূতন প্রজাতির ভিন্ন ভিন্ন জাতি গাছ, ভিন্ন ভিন্ন পজিশনে, ভিন্ন রকম রূপ। ভিন্ন রকম রূপের এই সমস্ত গাছগুলি আপনাদের জন্যই রাখা হয়েছে। সুন্দর সুন্দর প্রজাতির গাছগুলি রাখা হয়েছে, যদি আপনি তা চান তা নিতে পারেন।
সব সময়ের জন্য মনে রাখতে হবে, যখন আমরা গাছ করছি আমাদের মতো করে করছি ভালো। গাছের কথাটা জেনে নিতে হবে গাছ কি চেয়েছে। সাধারণভাবে গাছ রোপণ করুন, সুন্দরভাবে আপনার গাছ ঠিক সুন্দর হয়ে উঠবে। একটা দিন এরকমই বড় হবে, অবশ্যই ভালো হবে। গাছটির নাম ভুটান মল্লী। অনেকে বুদ্ধ টগর বলেন। গাছ ভর্তি ফুল হয়, অসংখ্য ফুলের এই গাছটি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।